টিকটক থেকে টাকা ইনকাম করুন, শুধুমাত্র 3টা টিপস ফলো করুন। অনেকেই টিকটক থেকে ইনকাম করে অনেক কিছু করে ফেলেছে, বাড়ি গাড়ি ইত্যাদি। অনেকেই টিকটক অপশনটাকে এখন বর্তমান আপনার একটা বিজনেস বা একটা জব হিসাবে ব্যবহার করতেছে। তো আমি বলবো আপনারাও টিকটক থেকে বেশ টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব, ফেসবুক বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে তার ভিতরে কিন্তু ভিউজ নেওয়া অনেকটাই টাফ ব্যাপার, কারণ আপনি ভিউজ নিতে পারবেন না সে থেকে। আর টিকটক থেকে শর্ট ভিডিও দিয়ে পর্যাপ্ত পরিমাণ ভিউজ পাওয়া যায়। টিকটকের একটা ভিডিওতে যদি আপনার প্রতি 1500 ভিউজে $1 আপনি পাবেন। আর অন্য প্ল্যাটফর্মে আপনার $1 জন্য 2500 থেকে 3000 ভিউজ লাগে। তো আপনার ভিডিওতে ফার্স্ট অফ অল আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণ। আর আপনারা ভিউজ কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়ে আমি আপনাদের আজকে টিপসগুলো শিখিয়ে দেব। আর দ্বিতীয় যে টিপসটা হলো সেটা আপনার আইডিতে সঠিক ক্যাটাগরির হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সঠিক ক্যাটাগরির হ্যাশট্যাগ ব্যবহার করলে তাহলে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে। আগে যে হ্যাশট্যাগ গুলো ছিল 2024, 23, এই হ্যাশট্যাগ গুলো কিন্তু এখন বর্তমানে চলতেছে না। 2025 সালের যে নতুন আপডেট, এই আপডেট থেকে যে হ্যাশট্যাগ গুলো আপনারা কোথায় পাবেন আর এই হ্যাশট্যাগ গুলো আপনারা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। আর 3 নাম্বার যে ধাপটা হচ্ছে, আপনি যে গিফট পাবেন বা আপনার ডলার ইনকাম করবেন সেটা কোথা থেকে করবেন, আর আপনি ডলারগুলো কিভাবে পাবেন, আপনার ডলারগুলো কে দেবে, কোথা থেকে আসবে, সেই বিষয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। তো আপনার ভিডিওতে ফার্স্ট অফ অল আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে প্রচুর পরিমাণে। টিকটক ভিডিওতে যদি ভিউজ না আনতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। তো ভিউজ কিভাবে আসবে সেটা দেখাবো, এবং আপনাকে কেউ গিফট করলে বা আপনাকে কয়েন গিফট করবে, এই আপনারা কিভাবে সেই গিফটটা পাবেন, কোথায় আপনার অ্যাড হবে, আর কিভাবে আপনি গিফট অপশন অন করবেন সেটাও আপনাদের আজকে পার্ট বাই পার্ট দেখিয়ে দেব। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অনেকেই বারবার কমেন্ট করেন যে ভাইয়া আমরা সঠিকভাবে সিস্টেম করতে পারতেছি না, আবার অনেকেই সঠিকভাবে আপনাদের কাজগুলো করে নিতে পারেন। তো আমি আপনাদের একটা কাজ দেখাবো, সেই কাজটা যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন, সে থেকে যদি আপনারা উপকৃত না হন তাহলে কিন্তু আমার বদনাম। আর যদি সে থেকে আপনারা ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু আমার সুনাম হবে। সেজন্য আপনাদের বলি, আমার ভিডিওটা কোনো স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনারা সঠিকভাবে আপনাদের ক্যাটাগরিগুলি সিলেক্ট করতে পারবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ টিকটকের সকল ভিডিও, নতুন যত আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আর কথা বাড়াবো না, সরাসরি আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো সরাসরি আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে থাকা অফিসিয়াল টিকটক অ্যাপসের ভিতরে। টিকটক অ্যাপসের ভিতরে সরাসরি আমাদের প্রথমে প্রবেশ করতে হবে। টিকটক অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে, যে এখানে দেখেন মি নামের একটা অপশন আছে, প্রোফাইল অপশনের উপর আপনাকে ফার্স্ট অফ অল একটা ক্লিক করতে হবে। তারপরে দেখেন পার্ট বাই পার্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু শিখতে পারবেন না। এই যে প্রোফাইলের উপরে এই যে 3 লাইনস আছে, 3 লাইনসের উপর একটা ক্লিক করতে হবে। 3 লাইনসে ক্লিক করা হয়ে গেলে একটু লুট নিচে, 3 লাইনসে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে, যে নিচে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি নামের যে একটা অপশন আছে, এই যে সবার নিচে সেটিং এন্ড প্রাইভেসি, এই সেটিং এন্ড প্রাইভেসিতে আপনাকে একটা ক্লিক করতে হবে। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ফার্স্ট টাইম আপনার ভিডিও ছাড়ার টাইম কোনটা বা আপনার অরিজিনাল ক্যাটাগরি আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আপনার এই অ্যানালাইটিস নামের যে অপশনটা আছে, অ্যানালাইটিসের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। অ্যানালাইটিসে ক্লিক করার হয়ে গেলে
সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে খুঁজে বের করে নিতে হবে ফলোয়ার্স। সবার উপরে যে এই যে লাইনস গুলো আছে, এইখানে এই যে ডান পাশে, সবার ডান পাশে যে এই যে ফলোয়ার্স নামের যে অপশনটা আছে, এই ফলোয়ার্স এর উপর আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। ফলোয়ার্সে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। এখন এখানে দেখাবে যে আপনার কোন টাইমে ভিডিও ছাড়া সঠিক টাইম। এক একজনের আইডিতে এক এক ধরনের সিস্টেম সিন করবে। এইখানে আমার প্রথমে দেখাচ্ছে, এইখানে আছে 17K, উপরে 23K, তারপরে 11K। আর আমার রিয়েল যে টাইমটা, আমার ভিডিও ছাড়া যে সঠিক টাইম, বা আপনারও এরকম দেখাবে, আপনারটা অন্য সিস্টেম থাকতে পারে, যে সিস্টেমটা দেখাবে সেই সিস্টেমে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে। আমার এখানে দেখাচ্ছে 12টা AM, 20,687 জন ফলোয়ার অ্যাক্টিভ থাকে। তো আমাকে 12টা AM এ আমাকে ভিডিও পোস্ট করতে হবে, তাহলে আমার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আসবে। আর এই টাইম ছাড়া পোস্ট করলে আমার ভিডিও ডাউন হয়ে যাবে, ভিডিওতে তেমন একটা ভিউজ পাবো না। সেম আপনারটা এরকম। তারপরে দেখেন এখান থেকে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আমার প্রোফাইলে ব্যাক করার পরে আপনারটাও কিন্তু সেম এরকমই হবে। ভিডিও স্কিপ করা যাবে না। স্কিপ করলে পরে বারবার প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু কোনো কিছু ফায়দা আসবে না। কষ্ট করে হলেও একটু দেখতে হবে। এই যে আমি ভিডিও পোস্ট করার জন্য প্রস্তুতি নিলাম। এইখানে আমি একটা ভিডিও শুট নিচ্ছি স্বাভাবিকভাবে, নর্মালি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। এই একটা ভিডিও শুট নিলাম। এখন এই ভিডিওটা আমি পোস্টিংয়ে গেলাম। পোস্টিংয়ে যাওয়ার পরে এটা পোস্ট না করে এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি। হ্যাশট্যাগুলো কোথায় পাবো, 2025 সালের হ্যাশট্যাগ কোথায় পাবো, সেই হ্যাশট্যাগুলো আমি এখানে কিভাবে নিয়ে আসবো, আপনারা সেভাবে নিয়ে আসবেন। টিকটক থেকে বেরিয়ে আসলাম। আসার পরে এখান থেকে আমি খুঁজে বের করব, সবচাইতে ভালো হচ্ছে, বেস্ট ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। আমি এই যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। প্রথম ক্রোম ব্রাউজারে প্রবেশ করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। এখানে উপরে এই যে সার্চ বার পেয়ে যাবেন। ক্রোম ব্রাউজারের উপরে এই যে সার্চ বার পেয়ে যাবেন। তো সার্চ বারে আপনাকে গিয়ে লিখতে হবে টিকটক হ্যাশট্যাগ 2025। এই দেখেন আমি শুধু টিকটক লিখেছি, সাথে সাথে এই যে নিচে যে দেখাচ্ছে টিকটক হ্যাশট্যাগ 2025, এই ওয়েবসাইটের উপর আপনাকে একটা প্রবেশ করতে হবে বা এখানে ক্লিক করতে হবে। হ্যাশট্যাগ 2000 টিকটক হ্যাশট্যাগ 2025, এই যে অপশনটা, এই লোগো দেখে আপনারা এটার ভিতরে ক্লিক করবেন। টিকটক হ্যাশট্যাগ 2025 এখানে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই যে দেখেন, এইখান থেকে আপনাকে সিস্টেমগুলো কপি করে নিতে হবে। এই যে দেখেন, টপ ট্রেন্ড বেস্ট টিকটক হ্যাশট্যাগ ফর ইউ টিকটক। এখানে আপনার এই যে নিচে যে লেখাগুলো আছে, এখানে যে হ্যাশট্যাগুলো দেওয়া আছে, ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে টিকটক বাংলাদেশ, টিকটক বিডি টিকটক, এই যে হ্যাশট্যাগুলি আছে, এগুলো আপনাকে কপি করে নিতে হবে। সেজন্য আপনার এই যে নিচে যে থাকা যে লেখাগুলো, এই লেখার উপর চাপ দিয়ে ধরবেন। ধরার পরে নিচে যেই পর্যন্ত টান দিবেন আর উপরেটা ওই পর্যন্ত আপনি এটা পুরোপুরি মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এই যে কপি নামের অপশন দেখাচ্ছে, এখানে আপনি একটা পেস্ট করলে আপনার এই হ্যাশট্যাগুলো কপি হয়ে যাবে। হ্যাশট্যাগ কপি হলে আমরা এখান থেকে বেরিয়ে আবার সরাসরি টিকটকে চলে যাব। সরাসরি আমরা কি করব, টিকটক যেখানে পোস্ট করতেছিলাম সেখানে চলে যাব। এখানে চলে আসার পরে যে আমার পোস্টের নিচে যে জায়গায় হ্যাশট্যাগের অপশন দেখাচ্ছে, এখানে এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে দেখেন এই যে সম্পূর্ণ হ্যাশট্যাগ 2025 সালের যে হ্যাশট্যাগুলো এখানে অলরেডি শো করেছে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার হ্যাশট্যাগুলো কিন্তু এখানে পুরোপুরি আসছে, সম্পূর্ণ হ্যাশট্যাগ আসছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই মেনশন, আপনার যে হ্যাশট্যাগের পাশাপাশি যে মেনশনের যে অপশনটা আছে, এখানে আপনি কি মেনশন দেবেন, কাকে মেনশন দেবেন, এখানে আপনাকে মেনশন দিতে হবে অফিসিয়াল যে অ্যাপসগুলো আছে, অফিসিয়াল আইডি আছে, সেগুলো আপনাকে মেনশন দিতে হবে। এখানে ক্লিক করবেন। তারপর এখানে ইন্টারফেস আসবে, এখানে দেখবেন বিডি টিকটক, টিকটক বাংলাদেশ। এই দেখেন এটা ভেরিফাই করা আইডি, এই যে ব্লু চিহ্ন দেখাচ্ছে। এই যে নিচে আরেকটা আছে টিকটক
এটাও অফিসিয়াল অ্যাপস, এটা ভিআইপি আইডি। এই দুইটা আইডি আপনাকে মেনশন দিয়ে দিতে হবে। উপরেরটা টিকটক বাংলাদেশ, এটা আমি মেনশন দিলাম, পাশাপাশি আর একটা মেনশন আমি এখান থেকে দিয়ে নেব টিকটক, এটা মেনশন দিয়ে নিলাম, এটার কাজ শেষ। এখন আপনি চাইলে আপনি কোথা থেকে ভিডিওটা পোস্ট করতেছেন সেই লোকেশন এখানে আপনাকে অবশ্যই সেট করতে হবে। আপনার সঠিক লোকেশন সেট করতে হবে, সেজন্য এই যে লোকেশন নামের যে অপশনটা, আমি মধুপুরে থাকি, আমার এই যে এখানে মধুপুর লোকেশন দেওয়া আছে। তো আপনি যে জায়গায় থাকেন আপনার লোকেশনটা এখানে দিতে হবে, তাহলে আপনার লোকেশনে যত লোক আছে আপনার ভিডিওগুলো তাদের কাছে সাজেস্ট হবে। এখানে আপনাকে লোকেশনের উপর ক্লিক করতে হবে। তারপরে দেখেন এই যে উপরে সার্চ বার অপশন আছে, এখানে আপনার মন মতো আপনি যে যে জেলায় আছেন বা যে শহরে আছেন বা যে গ্রামে আছেন সেটা আপনি এখানে লিখতে পারেন। লেখার সাথে সাথে আপনার লোকেশনটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তো আমি টাঙ্গাইলের মধুপুরে থাকি, তো আমি এখানে লিখে দিলাম কি টাঙ্গাইল। দেখেন এই যে সাথে সাথে টাঙ্গাইল চলে আসছে। এটা আমি ক্লিক করলাম, এখানে দেখেন নিচে এই যে আমার টাঙ্গাইল লোকেশনটা সেট হয়ে গেছে। অতক্ষণ ছিল মধুপুর, এখন কিন্তু এখানে দেখাচ্ছে আমার লোকেশনটা টাঙ্গাইল, দেখতে পাচ্ছেন। তো আমার লোকেশনের কাজটা শেষ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার ডাই স্ক্যান উইথ দ্য উইথ পোস্ট। এইখানে যে আপনার এইখানে হলো মূল কাজ। এইখানে অনেকে আপনারা এফডি অন করে রাখেন না, বা অনেকে এই যে অপশনটা, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কেউ ফ্রেন্ডস দেওয়া থাকে, কারো অনলি মি দেওয়া থাকে। ফ্রেন্ডস বা অনলি মি দেওয়া থাকলে আপনার ভিডিওটা কখনোই ফর ইউতে যাবে না। তো আপনার ফ্রেন্ডসেরা দেখতে পারবে, আর অনলি মি দেওয়া থাকলে কেউ দেখতে পাবে না। এই যে দেখেন উপরে এভরিওয়ান করা, তারপরে ফ্রেন্ডস, তারপরে অনলি মি। আপনি এখানে যে নিচে যে অনলি মি এটার ভিতরে আপনি ক্লিক করবেন না, আর মাঝখানে যে ফ্রেন্ডস এটাও ক্রস, এটাও ক্রস। শুধু যে উপরেটায় যে টিকমার্ক দিলাম এটার উপর আপনাকে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে। টিকমার্ক দিয়ে তারপরে আপনাকে ব্যাগে চলে আসতে হবে। তারপরে এই যে দেখেন মোর অপশন, এই যে মোর অপশন নামের যে অপশনটা আছে এটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন এআই এজেন্ট কন্টেন্ট, এটা কিন্তু অফ করা আছে। ভিডিও পোস্ট করার সময় এটা কিন্তু অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। এই যে অপশনটা, এই বাটনটা আপনাকে অবশ্যই কি অন করে দিতে হবে। এই অপশনটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে একটু ব্যাকে আসবেন। অন করে দেওয়ার পরে ব্যাকে আসার পরে এটা আপনি নিচে এই যে পোস্ট নামের অপশন, পোস্টে ক্লিক করে আপনার এই ভিডিওটা আপনি পোস্ট করে দিলে আপনার ভিডিওটা সঠিক ক্যাটাগরিগুলি পাবে। তারপরে আপনি এই ভিডিও পোস্ট করার হয়ে গেলে আপনি এখন দেখাবো আপনি কোথা থেকে ইনকাম করবেন, আপনাকে কে গিফট করতে পারবে কিভাবে, সেটা আপনাদের দেখাচ্ছি। মনোযোগ সহকারে একটু দেখবেন। তো সেই জন্য আপনার প্রোফাইলে থাকা নিচে এই যে টিকটক স্টুডিও নামের একটা অপশন, এই টিকটক স্টুডিও অপশনে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, ক্লিক করতে হবে। এই টিকটক স্টুডিওতে সর্বপ্রথম একটা ক্লিক করতে হবে, কারণ আপনার কয়েন গিফট করবে যারা, কোথায় করবে, আপনার গিফটগুলো কোথায় আসবে সেটা আপনাকে অন করে রাখতে হবে। এই স্টুডিওতে আপনি ক্লিক করবেন। স্টুডিওতে ক্লিক করার পরে এখানে আপনি দেখেন মনিটাইজেশন ভিডিও গিফট, মনিটাইজেশন ভিডিও গিফট নামের যে অপশনটা আছে এটা আপনাকে প্রথমে খুঁজে বের করে নিতে হবে। যেখানে দেখাচ্ছে লাইভ, আর এটা হচ্ছে ভিডিও গিফট। মনিটাইজেশনের নিচেই যে অপশনটা সেটা হচ্ছে ভিডিও গিফট। এই যে দেখেন এই ভিডিও গিফট অপশনের উপর আপনাকে ক্লিক করে আপনার সরাসরি ভিডিও গিফটস বাটনের উপর আপনাকে চলে যেতে হবে। ভিডিও গিফটসের উপর ক্লিক করা হয়ে গেলে এরকম ইন্টারফেস আসবে। এই যে এখানে দেখেন এই যে গিফট নামের যে অপশনটা উপরে যে বাটনটা অফ হয়ে আছে, এই যে গিফট নামের অপশনটা বাটনটা অফ হয়ে আছে, এটা আপনাকে অন করে দিতে হবে। এই বাটনটা আপনাকে অবশ্যই কি অন করে দিতে হবে। এই বাটনের উপর আপনাকে ফার্স্ট বুলেটে একটু ক্লিক করতে হবে। এই বাটনের উপর ক্লিক করা হয়ে গেলে যে নিচে আপনাকে বোঝাচ্ছে, এটা আমি বাংলা করে দেখাইতেছি, একটু সময় দিন। ওটাই গিফট বাটনে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে সবগুলো সবুজ টিক মার্ক দেখাচ্ছে। আপনার বেলায় এরকম হতে পারে বা না হলে সেটা জানাবেন।
আর এই যে দেখেন সবুজ টিক মার্ক, সমস্তগুলি সবুজ টিক দেওয়া আছে, প্রত্যেকটা অপশন আমার এখানে সবুজ টিক মার্ক দেওয়া আছে, তার মানে আমার এখানে সম্পূর্ণ ফুলফিল আছে। তো আপনারও এরকমই আসবে। তারপরে দেখেন এই যে নিচে টার্ন অন গিফট, টার্ন অন গিফট নামের যে এই লাল অপশনটা, সাবমিটের জায়গাটা, এটার উপর আপনাকে ক্লিক করে গিফটটা অন করে দিতে হবে। এটার উপর আপনাকে কি করতে হবে, একটা ক্লিক করতে হবে, ক্লিক করে আপনার গিফটটা অন করে দিতে হবে। গিফট ওই দেখেন অন হয়ে গেছে। এটা বাংলা আমি করে দেখাচ্ছি এখানে কি বলছে। এই যে আপনার গিফট অপশনের নিচে যে লেখাটা আছে, এখানে আপনাদের এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি বলছে। টিকটক কোম্পানি থেকে আপনাকে এটা কি বলছে, কি বোঝাতে চাচ্ছে তারা। এখানে আপনার বলছে যে বৈশিষ্ট্য চালু, দর্শকরা আপনার ভিডিওতে উপহার পাঠাতে পারবেন। তার মানে এখন থেকে আপনি গিফট পাবেন, অনবরত গিফট পেয়ে যাবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন।